সবাইকে হরি সরণি চ্যানেলে কিন্তু আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি দেখতেই পাচ্ছেন সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি। এত সকালে কিন্তু কোনো সময় কিন্তু উঠি না, কিন্তু আজ উঠে পড়েছি। কারণ কি, যাবো হচ্ছে বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার নাম করলে কিন্তু সবসময় এক পা এগিয়েই থাকে প্রত্যেক মেয়েদের, তাই না? সবাই বলুন তো, বাপের বাড়ি মানে সত্যি একটা কিন্তু বড় ইমোশনালের জায়গা। তো যাই হোক, খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। আর শীতকালের দিন বেশ কিন্তু বাইরে কুয়াশা ছিল, আর ঠান্ডাও কিন্তু খুব লাগছিল। কিন্তু ঠান্ডা লাগলে কি হবে, খিদেও পেয়েছিল, তো তার জন্য পাঁপড় ভাজা ছোলা সব খেতে খেতে গেছিলো। তো মেয়েও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। সরস্বতী পুজো তো দেবো না, সেই জন্য খেয়ে নিয়েছিলাম। তো মেয়ের আর কি আছে। তো এই যখন গল্প করতে করতে কিন্তু আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। সত্যি কত না স্মৃতি জড়িয়ে থাকে, তাই না বলো? প্রত্যেকটা রাস্তা তো কিছুর সঙ্গে যেন স্মৃতি জড়িয়ে থাকে। তো যখন বাড়ি থেকে চলে আসি সত্যি খুবই কষ্ট হয়। তো এই যে সেই যে পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছিলো। তো মা বললো তাড়াতাড়ি চান করে নে। মেয়েকে তো চান করে দিল আমার বৌদি। তো মেয়েকে চান টান করিয়ে আমি কিন্তু রেডি করিয়ে দিলাম, বৌদি চান করে দিল আর আমি রেডি করিয়ে দিলাম। তো এরা এসে পুজো দিয়ে ফটোশ্যুট হয়ে গেল এদের। তো পুষ্পাঞ্জলি দিয়ে এদের খেতে বসেছে। আমি তো ভয়েস ওভারটা দিইনি, তো এখানে যদি দিতাম তাহলে বুঝতে পারতেন এরা সব কি ঝগড়া লাগিয়েছে। তো যাই হোক, মায়ের হাতের আলু ভাজা মুড়ি সত্যিই কিন্তু খুব ভালো লাগছিলো। তো টিফিনে মুড়ি খাওয়ার মজাটা কিন্তু সত্যিই আলাদা, যারা খান তারা বুঝতে পারবে। আর এই যে দাদার পেছনে ছোট্ট পুচকি যেন আমার দিকে রেগে আছে, তাকিয়ে বলতে বলতে কিন্তু আমার মায়ের খাওয়া দাওয়া কিন্তু রেডি করে দিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজোর দিন অবশ্যই নিরামিষ হবে, তাই স্বাভাবিক। তো নিরামিষের মেনুটা কিন্তু খুব সুন্দর ছিল। কলাইয়ের ডাল, আলু পোস্ত, শাক আর নানান রকমের ভাজা, নিরামিষ টকটা দারুণ ছিল। তো জলদি খাওয়া দাওয়াটা অবশ্যই সেরে নিয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে। কারণ ছাদে আছে এক গাছ ফুল। যদিও শেষের দিকে এসেছিলাম, কারণ পুজোটা একটু দেরিতে হয়েছে, ফুলের ভাবটা সেরকম ছিল না। কারণ সবাই পাড়াতে যত ভাই বোন আছে সব পেরে খেয়ে নিয়েছে। তো আমার জন্য যেটুকু ছিল সেটুকু আমি পেরে কিন্তু ফুলের আচার অবশ্যই করেছি। তো ফুলের আচারের ভিডিও আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো এই যে মা লাগিয়েছে ছাদ বাগানে কত ফুলের গাছ। তো ফুলগুলো হয়েছিল খুব সুন্দর। তো আমি আস্তে আস্তে এবার ফুলগুলো সব পেরে নিই। তো ফুলগুলো পারতে পারতে এটাই ভাবছিলাম যে ছোটোবেলায় কত না এই কুল গাছ থেকে ফুল পেরে খেয়েছি বন্ধু বান্ধবীরা মিলে। তো সবাই তো এখন নেই। তো যারা বোনরা আছে, একজন বান্ধবী আছে শুধুমাত্র, আর বাদ বাকি সবারই বিয়ে হয়ে গেছে। তো সবাইকে মিলে বন্ধুদের মিলে খুব কিন্তু এনজয় করেছি। আর এনজয় দেখতে হলে কিন্তু অবশ্যই আমার আগামী ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এদিকে দেখো আমার দাদার মেয়ে, আমি পড়ে যাবো বলে আমাকে পেছন থেকে ধরেছে যে পিসি তুমি পড়ে যেও না। তারপরে তো পুজো উপলক্ষে ওই যে মায়ের ভোগ রান্না করতে চলে এসেছিলাম। আর মায়ের ভোগ রান্না হয়েছিল কিন্তু উনানে। তো আজকাল তো সব গ্যাসের যুগ, ইন্ডাকশনের যুগ। তো উনুনটা হয়তো দেখে আপনারা অবাকই হবেন, কিন্তু হ্যাঁ উনুনেই হয়েছিল গুলের আঁচে। তো গুলের আঁচটা তো আমাদের খুব জ্বালাচ্ছিল। তো তারপরে ঘুঁটে দিয়ে দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করতে হয়েছিল। তো মায়ের ভোগ তো অনেকক্ষণ আগেই চলে গেছিলো, কিন্তু মায়ের ভোগ রান্না করতে করতে বুঝতেই পারিনি কখন মানুষের ভোগও রান্না হচ্ছে। মানে শেষে ভোগটা কিন্তু আমাদেরই লেগেছিলো, কারণ পুজো পর্যন্ত পৌঁছায়নি, কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো, অন্ধকার। তো শেষে ভাজার পর কিন্তু সেগুলো আর ঠাকুরের কাছে পৌঁছায়নি। তো তারপরে আমরাই খেয়ে নিয়েছিলাম। তো বাড়িতে এসে কিন্তু দেখছি আমার মা লুচি ভেজে দিত। মায়ের লুচিটা কেন বাদো, মায়ের ভোগটাও খেয়ে নিয়েছি। তো এবার শেষে কিন্তু আমার বোনরা সবাই মিলে নাচ করেছে, আর আমাকেও ছাড়েনি। তো সকলকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলকে দেখতে থাকুন।